বাংলাদেশের ক্রিকেটে শুরু হলো আমিনুল ইসলাম বুলবুল অধ্যায়। জরুরি সভায় বিসিবি পরিচালকদের সর্বসম্মতিক্রমে এই সাবেক টাইগার অধিনায়ককে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তার আগে তাকে এনএসসি থেকে পরিচালকের মনোনয়ন দেওয়া হয়। সিনিয়র সহ সভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম আর সহ সভাপতি হয়েছেন ফাহিম সিনহা। সভাপতি হওয়ার পর বুলবুল বলেন, এই ডাকের অপেক্ষায় ছিলেন তিনি দীর্ঘদিন। ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব পাওয়ার পর এক বাক্যে রাজি হয়েছেন তিনি। মিরপুরে হোম অফ ক্রিকেটে বহুদিন পর রাজকীয় প্রত্যাবর্তন আমিনুল ইসলাম বুলবুলের। এতদিন উপেক্ষিত থাকার পর যেন এই দিনেরই অপেক্ষায় ছিলেন তিনি। গাড়ি থেকে নামতেই শুরু হলো শুভাকাঙ্ক্ষীদের স্লোগান। স্মিত হাসি দিয়ে জরুরি বোর্ড সভায় যোগ দিতে তড়িঘড়ি করে ঢুকলেন বিসিবির কার্যালয়ে। এরপরের আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হলো খুব তাড়াতাড়ি। বোর্ড সভার মধ্যমণি হয়েই সভাপতির চেয়ারে বসলেন বুলবুল, যেখানে কদিন আগেও রাজত্ব ছিল ফারুক আহমেদের। পরিচালকদের সর্বসম্মতিক্রমেই বিসিবির বস নির্বাচিত হলেন এই সাবেক অধিনায়ক। পাকিস্তান থেকে অনলাইনে যুক্ত হয়ে সিনিয়র সহ সভাপতির দায়িত্ব বুঝে নেন নাজমুল আবেদিন ফাহিম, আর সহ সভাপতি হলেন ফাহিম সিনহা। আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানীয় স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে, এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন। আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুলের সভাপতি হওয়ার গুঞ্জনটা শুরু হয় বেশ আগে থেকে। আইসিসি ডেভেলপমেন্ট অফিসারের চাকরি ছেড়েই বাংলাদেশে এসেছেন তিনি। এনএসসি থেকে বিসিবি পরিচালক হিসেবে মনোনয়নও মেলে খুব দ্রুততম সময়ে। পরিবর্তিত পরিস্থিতিতে মাত্র 10 মাস আগেই বিসিবির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ফারুক আহমেদকে, কিন্তু একের পর এক ব্যর্থতার অভিযোগে তার প্রতি অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন বিসিবির 8 পরিচালক। 10 মাস পর ঠিক একই প্রক্রিয়ায় এনএসসির মনোনয়নের মাধ্যমে নতুন সভাপতি করা হলো বুলবুলকে। এখন দেখার নিজের অভিজ্ঞতা দিয়ে চলমান সংকট থেকে টাইগার ক্রিকেটকে কতটা মুক্ত করতে পারেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।